নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি সিম্পল গোল গলা একটি চুড়িদারের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। চুড়িদারটি আছে আমার 32 সাইজের। সবার প্রথমে আমি কাপড়টিকে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি কিন্তু লম্বা ভাঁজে নিতে হবে। লম্বা করে ভাঁজ করে নিয়ে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চুড়িদারের লম্বাইয়ের মাপটা। চুড়িদারের লম্বাটা আছে আমার 37 ইঞ্চি, প্লাস আমি 1.5 ইঞ্চি প্লাস করে রেখেছি। আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা ততটুকু নেবেন, তার সাথে প্লাস 1.5 ইঞ্চি রাখবেন। 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন। এরপর এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিব উপরের মাপগুলো। যেহেতু চুড়িদারটা স্লিভলেস আছে, শোল্ডারটা একটু বেশি নেব যাতে কাঁধটা একটু চড়া থাকে। এখানে নিয়ে নিলাম আমি শোল্ডারটা 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নেব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটা নেব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এরপর এটা একটা লাইন টেনে নেব। লম্বা একটা লাইন টেনে নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি শোল্ডার থেকে কোমরের মাপটা। এখানে আমার থাকবে 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এটাও আমি একটা লম্বা লাইন টেনে নিয়ে নিব। লম্বা লাইন টেনে নিলাম। এরপর নেব আমি হিপের মাপটা। কোমর থেকে হিপটা নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানেও আমি একটা লম্বা লাইন টেনে নেব। এরপর নেব আমি উপরের মাপগুলো। চুড়িদারটা যেহেতু আমার 32 সাইজ আছে, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নেব আমি কোমরের মাপটা। কোমরটা আছে আমার 28 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপর নেব হিপের মাপটা। হিপটা আছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি শেভিং স্কেল দিয়ে সাইডের দাগটা দিয়ে দিব। শেভিং স্কেলটা ঠিক এরকমভাবে বসাবো। চেস্ট থেকে কোমর পর্যন্ত নিয়ে আসবো। তারপর কোমর থেকে স্কেলটাকে ঘুরিয়ে আমি এইভাবে দাগ টেনে নেব। সাইডের মাপটা আমার হয়ে গেল। এরপর আমি নিয়ে নিব ওপরের মাপটা। ওপরের শোল্ডার থেকে এভাবে সমান একটা দাগ দিয়ে দিব। এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এইরকম জায়গা থেকে 1 ইঞ্চি কোণা থেকে রেখে আমি গোলাই করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি সাইডের মার্জিন। সাইডের মার্জিনটা উপরে আমি 2 ইঞ্চি মতো রেখেছি এবং নিচের দিকে 1 ইঞ্চি মতো রেখেছি। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলাটা আমি 2.2-এ রেখেছি, 2.5 ইঞ্চি রাখিনি। 2.2-এ রেখে আমি একটা দাগ দিয়ে দিলাম। নিচেও আমি 2.2-এ দাগ দিয়ে দিলাম। এবার আমি দুটো দাগ এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। এবার আমি গলার রাউন্ডটা করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। যারা পুরনো আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি নিয়ে নিচ্ছি নিচের দিকের মাপটা। নিচে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার স্কেলটাকে ঠিক এরকমভাবে বসিয়ে হিপ থেকে নিচ পর্যন্ত এভাবে লম্বা একটা লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি সাইডে মার্জিনের জন্য 1 ইঞ্চি। এটা আমার ফোল্ডে চলে যাবে। এরপর আমি কেটে নেব। আপনাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাতে পারেন। এবার আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি।
এটা কিন্তু আমি সামনের পার্টটা কাটলাম। সামনের পার্টটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা কাটবো। সামনের পার্টের গলাটা কেটে নিচ্ছি। সামনের পার্টটা কাটা হয়ে গেল। এবার আমি সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা কাটবো। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনের পার্টটা বসিয়ে যখন পেছন পার্টটা কাটবো তখন কিন্তু শোল্ডারের এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রাখবো। শোল্ডার এবং যে আর্ম হোল আছে, আর্ম হোলের এখানে আমি একটু বেশি রাখবো। সমানভাবে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এবার দেখুন এই জায়গায় আমি 1/2 ইঞ্চি বেশি রাখলাম। পেছন পার্টটা কিন্তু বেশি রাখবে। বেশি রেখে এভাবে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি আর্ম হোলের ঠিক এই জায়গায় আমি 1/2 ইঞ্চি বেশি রাখবো। এই 1/2 ইঞ্চিটা বেশি রাখলে কি হয়, ফিটিংটা খুব ভালো ঠিকঠাক হয়। অনেক সময় দেখবেন কিছু কিছু চুড়িদার পেছন দিকে একটু টান ধরে। এই 1/2 ইঞ্চিটা যখনই বেশি রাখা হবে না, সেই চুড়িদারগুলোতেই, চুড়িদার হোক বা কুর্তি, পেছনে একটু টান ধরে। আর এইভাবে কাটলে খুব সুন্দর ফিটিংটা আসে। এবার আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। সাইডটাও আমি কেটে নিব। উপর দিকটা আমার কাটা হয়ে গেল। এবার আমি সাইডটা কেটে নিচ্ছি। সাইডটা এবং নিচেরটা কিন্তু সমানই রাখবো। পেছন পার্ট এবং সামনের পার্ট দুটোই আমার কাটা হয়ে গেল। এরপর আমি নিয়ে নিব পেছনের গলার মাপটা। পেছনের গলার মাপটাও আমি 2.2 দাগ দিয়ে দিলাম। এবার নেব গলার ডিপটা। গলার ডিপটা রাখবো আমি 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি এই পাশ থেকেও 2.2 দাগ দিয়ে দিলাম। একটা বক্স করে নিলাম। সোজা একটা লাইন টেনে দিলাম। এবার আমি গলার রাউন্ডটা করে নিব। সামনে পিছনে দুদিকেই আমার রাউন্ড গলা আছে। গলার রাউন্ডটা করে নিলাম। এই গলাটাতে আপনারা পেপার পেস্টিংও বসাতে পারেন অথবা পাইপিংও করতে পারেন। আমি এটাতে পাইপিংই করব। সামনের এবং পেছনের দুটো পার্টই আমার কাটা হয়ে গেল। যেহেতু চুড়িদারটা স্লিপলেস আছে, হাতা কাটবো না। সম্পূর্ণ চুড়িদারটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।